প্রিয় দর্শক, ওই যে সাপ দেখতে পাচ্ছেন আপনারা, অবশেষে সাপটি বের হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাপটির মাথা দেখা যাচ্ছে। আস্তে আস্তে সাপটি কিন্তু পুরো বের হচ্ছে। তো বের হলেই আমি সাপটিকে মারবো। আপনারা সাপটি আবার ঢুকে গেল। অবশেষে সাপটিকে গর্ত থেকে বের করে মারতে পেরেছি। তো কিভাবে বের করলাম সেটা দেখার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বন্ধুগণ, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আমার সামনে একটি গর্ত দেখতে পাচ্ছেন। এই গর্তের ভিতরে একটি সাপ। এই সাপটি আমি আপনাদেরকে দেখাবো এবং এই সাপটিকে বের করে আমি মারব। তো আপনারা মাথা দেখতে পাচ্ছেন, সাপটির মাথা দেখা যাচ্ছে, যদিও মাথা ঢুকে নিয়েছে। আমি এখন এটাকে বের করে আপনাদের সামনেই মারবো। গাড়িয়ান একটু গাড়িয়ান মোবাইল আবার তো বিশাল গর্ত, অনেক বড় গর্ত দিয়ে। হ্যাঁ, এই যে গান ক্যামেরা ভিডিওটা তার সময় আপনার গর্তের ভিতরে ঢুকে গেছে। আমি যতই চেষ্টা করতেছি পারতেছি না, তবুও আমি চেষ্টা করতেছি ওটাকে আমি বের করে মারবো। কারণ সাপ কিন্তু অনেক ভয়ানক। কে ছেড়ে দিলে এ পরবর্তীতে কোনো না কোনো ক্ষতি অবশ্যই করবে। দর্শকবৃন্দ, আমি গর্ত অনেক খুঁড়েছি। তো যতই গর্ত খুঁড়তেছি ততই গর্ত বড় হচ্ছে। তো আমি আসলে আর সাপটিকে দেখতে পাচ্ছি না, তবে সাপটি গর্তের ভিতরেই আছে। তো আমি চেষ্টা করব যে সাপটাকে বের করার, এখনই বের করবে ইনশাল্লাহ। তো আমি এখন একটু গর্তের ভিতর পানি দেবো, আপনারা ধৈর্য ধরে সাথে থাকুন। সাপটিকে কিন্তু আমি বের করব এবং আপনাদের সামনেই সাপটির মস্তক ছিন্ন করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আমি সাপটিকে কি করে বের করি সেটা দেখতে আমার সাথে একটু ধৈর্য ধরে থাকুন। আমি সমস্ত প্রসেস আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমি গর্তের ভিতরে একটু পানি দিব যাতে করে এই সাপটি বেরিয়ে আসে এবং আমি মারতে পারি। তো আমি এখন পানি দিচ্ছি। পানি দেওয়া শেষ হলেই সাপটি গর্ত থেকে বেরিয়ে আসবে। তো ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তো দর্শকবৃন্দ আপনারা একটু কষ্ট করে দেখতে থাকুন। সাপটি কিন্তু বেরোবে এবং সাপটি পানি দিলে গর্ত যখন ওর ভিতরে আটকে যাবে, ওর নিঃশ্বাস না নিতে পারবে, তখন কিন্তু ও বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসলে ওটাকে আমরা পাকড়াও করব, আপনারা দেখতে পারবেন। তো আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকুন। ভিডিও প্রায় শেষের দিকেই চলে আসছে। সাপটি এখনই বেরোবে ইনশাল্লাহ। তো আমি প্রায় পানি দিতে দিতে মেলা পানি দিয়েছি, এখন বেরোবে আশা করি। তো প্রিয় দর্শকবৃন্দ, পানি দিতে দিতে কিন্তু সাপটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। আপনারা সাপটার মাথা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু বেরিয়ে আসছে। তো সাপটা বেরোচ্ছে, সাপটা আবার ঢুকে যাচ্ছে। তো সাপটার আরেকটি গর্ত আমরা দেখতে পেয়েছি। এই সাপের দুইটি গর্ত, এইদিকে বড় গর্তটা করেছি, তো ওই সাইডের গর্ত থেকে আমরা ওটাকে একটু চেষ্টা করব বের করার। তো আশা করি খুবই দ্রুত সাপটি বেরিয়ে যাবে। তো সঙ্গেই থাকুন। তো দর্শকবৃন্দ, এই যে আরেকটি গর্ত পিছন সাইডে, এই গর্তটা আমরা প্রথমে খেয়াল করিনি। এই যে আপনারা মাথা দেখতে পাচ্ছেন, সাপটি ঘুরে এই পাশ থেকে বেরোনোর চেষ্টা করছে। হলুদ রঙের একটি মাথা দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, আমি জানি না কতটুকু দেখাতে পারতেছি, চোখ দেখা যাচ্ছে, মাথাও দেখা যাচ্ছে। তো ওই অন্য সাইড মানে ওই সাইড থেকে সাপটি এই সাইডে চলে আসছে। তো সাপটি আর বেশি সময় গর্তে থাকতে পারবে না। সাপটিকে আমরা খুবই দ্রুত বের করব এবং আপনাদের সামনে সাপটিকে দেখাবো সাপটি কী সাপ। তো আমি আসলে সাপ সম্বন্ধে অতটা অভিজ্ঞতা নেই, কী সাপ আমি অনুমান করতে পারছি না। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কী সাপ, আমি দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, সাপটি একবার এ পাশের গর্ত একবার ও পাশের গর্ত করছে, এখন এই সামনের গর্ত আসছে। আবার বড় গর্ত যেটা আমরা করছিলাম, বড় গর্ত, ওর গর্তই আমরা বড় করছি। সে আবার এই পাশ থেকে বেরোচ্ছে। তো দেখি ওটাকে আর বেশি সময় গর্তে রাখা যাবে না। তো আমি হাতে দা নিয়েছি, তো আমি এখনই এটার মস্তকের উপরে আঘাত করব। দেখি
কি করা যায়। তো আপনার সাথে শিট অল্পর জন্য লাগাতে পারিনি। তো আমি দেখি এই পাশ থেকে বের করা যায় কি না। তো বন্ধুরা সাপটি বেরিয়েছে, কোপ দিয়েছি। তো আপনারা দেখতে পেলেন আমি সাপটিকে কিন্তু সেই পিছনের গর্ত থেকে বেরিয়েছে। তো আমি সাপটিকে পাকড়াও করতে সক্ষম হয়েছি। তো আপনারা কী সাপ এটা বলুন। আমি আসলে সাপ সম্পর্কে অতটা আইডিয়া নেই, আমি তো সাপুরিয়ে নয়। তো আমি আসলে সাপ সম্পর্কে অতটা চিনি না, জানি না। তো আমি নিরাপত্তার সাথে, যেহেতু রাসেলস ভাইপার সারা দেশ কাঁপাচ্ছে, সো আমি নিরাপত্তার সাথে কোনো সাপই আসলে আমি বাড়ি রাখতে চাচ্ছি না নিরাপত্তার সাথে। তো সাপটি আমাদের বাড়ি এত সাপ আসছে কোথা থেকে আমি বুঝতে পারছি না। গত পরশুদিন আমি একটা ভিডিও দিছিলাম ইউটিউবে। তো আমাদের বাসার সামনে সাপ ছিল, এত সাপ কোথা থেকে আসছে আমি জানি না। তো আপনারা ওই সাপটি দেখে অনেকে অনেক রকম কমেন্ট করেছেন। কেউ কেউ বলেছেন যে এটা রাসেলস ভাইপার, কেউ কেউ বলেছেন যে এটা টোরা সাপ, দেশীয় সাপ। তো কেউ বলেছেন মারা ভালো হয়েছে, কেউ বলেছেন যে না মারাটা ঠিক হয়নি। তো বন্ধুরা আসলে যেহেতু সাপের আনাগোনা সারা বাংলাদেশে একটা গুঞ্জন চলতেছে, একটা আতঙ্ক চলতেছে, তো আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। এই জন্য আমি আসলে কোনো সাপ বাড়ি রাখতেছি না। বাড়ি যে সাপটাই দেখতে পাচ্ছি নিরাপত্তার সাথে, নিজেদের স্বার্থে বাড়ি মানুষজন আছে, পশু পাখি আছে, এগুলোকে কিন্তু এই সাপে দংশন করতে পারে। এই জন্য আমি কোনো রকম রিস্ক না নিয়ে সাপটিকে আমি মারতে বাধ্য হয়েছি। একরকম কিছু করার নেই। আপনারাও নিরাপত্তার সাথে সাপ মারবেন, কারণ আপনি আজকে ওকে ছেড়ে দিলে ওটা কিন্তু পরবর্তীতে আপনার শত্রু হিসেবে আপনাকে পেলে কিন্তু আপনাকে আঘাত করতে পারে। তো সাপটি যেহেতু এখনও জীবিত আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ওর মাজার উপরে আমি দা দিয়ে একটি কোপ দিয়েছি। তো যার কারণে ওটা আহত হয়েছে, কিন্তু এখনও জীবিত। ও কিন্তু এখনও মারা যায়নি। আপনার ওর মাথা দেখতে পাচ্ছেন, ও কিন্তু এখন জীবিত, এখনও কিন্তু দংশন করার ক্ষমতা আছে। ও কিন্তু এখনও চাইলে কোনো কিছুকে কামড়াইতে পারবে। তো আমি সেই রিস্কটুকুও রাখতে চাই না। আমি এর মস্তকটাকে শরীর থেকে আলাদা করব, যাতে সাপটি আর বেঁচে না থাকে আর কাউকে কোনো ক্ষতি করতে না পারে। তো বন্ধুরা আপনারা অনেক সময় ধরে ভিডিওটি আসলে লম্বা হয়ে গেছে, আমি এত লম্বা করতে চাইনি, কিন্তু সাপটিকে বের করতে পারছিলাম না বিধায় লম্বা হয়ে গেছে। তো আপনারা এত কষ্ট করে ভিডিওটি ধৈর্য ধরে রেখেছেন, তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই। আসলে আমি আরও শর্টকাটে করতে চেয়েছিলাম, পারিনি। তো ভিডিওটি শেষ সময় চলে আসছে। তো আমি এখন এই সাপটির মাথার পরে দা দিয়ে আঘাত করে সাপটির মাথা আলাদা করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। কারণ সাপটিকে যদি আমি জীবিত রাখি, তো এই অবস্থায় কিন্তু যে কোনো কিছুকে কামড়াতে পারবে। তো আমি সেই রিস্কটুকু নিতে চাই না। তো দেখি দাওটা নিয়ে আমি এখন এর মস্তক ছিন্ন করব ইনশাল্লাহ। তো সাপটিকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা ভিডিওটি অনেক সময় ধরে আপনারা দেখেছেন, তো আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন যে এটা কী সাপ। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আশপাশের যে সাপ দেখবেন আপনারা সাপ থেকে সাবধান এবং নিরাপদে চলাফেরা করবেন, নাহলে সাপ কিন্তু খুবই এখন একটা সাপের আনাগোনা চলতেছে সারা বাংলাদেশে। যে কোনো সময় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো বিপদ থেকে বাঁচার জন্য সাবধানে তো চলবেন, এবং সাপ পেলেই সেই সাপটাকে নিঃশেষ করে দিন। আমার পরামর্শ সাপটাকে নিঃশেষ করে দিন, কারণ কোনো বিপদ বা শত্রুকে কিন্তু সুযোগ দেওয়া উচিত নয়। এটি হয়তো আপনি ছেড়ে দিলেন, আপনাকে কিছু বললো না, কিছু করলো না, পরবর্তীতে কিন্তু এটি ছোট বাচ্চা বা বৃদ্ধা বা অন্য কাউকে সমস্যা করতে পারে।